মরিচ প্রত্যেক বছরই করি আবাদ, এবার 5 বিঘা করছি। ফলন আল্লাহর রহমতে এবার ভালোই ফলন, আসলে একটু আগে যে দাম আসলে দামটা একটু কমে আছে, কিন্তু লাভ বেরো হবো। লাভ ছাড়া তো কৃষক মানুষ লাভ নাহলে বাঁচত কিভাবে? বিক্রি মনে করেন যে হাটেও নেয়, এবার সিরাজগঞ্জে যে আড়ত আছে। আমাদের সিরাজগঞ্জ সদর উপজেলায় 695 হেক্টর জমিতে আমাদের শীতকালীন মরিচের আবাদ হয়েছে। এর সিংহভাগই হয়েছে আমাদের মেসরা এবং কাওয়াকুলার চরে। আমাদের চরের জমি মরিচ চাষের জন্য খুবই উপকারী। বিশেষ করে বন্যার পর যে পলি পড়ে সেখানে কিন্তু জমির উর্বরতা বেড়ে যাচ্ছে এবং এই চর কৃষি এখন মূল কৃষিতে কিন্তু পরিণত হচ্ছে। তো আমার এখানে প্রায় 40 থেকে 50 কোটি টাকার মরিচ ওখানে উৎপাদিত হচ্ছে এবং স্থানীয় চাহিদা মিটিয়ে কিন্তু ঢাকা সহ বিভিন্ন। আমি 1 বিঘে বই এবছরে উস্তা রোপণ করেছি, তাতে আমার খরচ গেছে 20 থেকে 25,000 টাকা। আমার বিক্রি হবে 1 লাখ টাকা মতো, তাতে আমাদের বিঘে হারি ওই 60-70 হাজার টাকা লাভবান করা যায় অল্প দিনে। আমার অন্য আমাদের থেকে আমাদের বর্তমানে লাভবান করা যায়। আমি বছরে কুয়াশ চাষ করিয়া অনেক লাভবান হয়েছি, আল্লাহ খুব ভালো পয়সা দিতেছে। আমার এখানে বিক্রি করারও জায়গার অভাব নেই, এখানে আরও খাতের এই পাশেই বিক্রি হয়, রোডের সাথেই গাড়ি ট্রাক আসে, এখান থেকে বিক্রি হয়। তাতে আল্লাহ আমার খুব পয়সা দিছে। কৃষি অফিস থেকে স্যাররা এসে মাঝে মাঝে আমাদের দিয়ে যায়, পরামর্শ দিয়ে যায়, আমরা সেই মোতাবেক কাজ করি। আল্লাহ আমার খুব ভালো পয়সা দিছে। 10 বছর আগে এটা আবাদ করি আমি, আজ থেকে 10 বছর আগের থেকে আবাদ করি, কিন্তু আমার দেখে দেখিতে অনেকগুলো এখন আবাদ করে, কিন্তু অনেক কম দিনে অনেক লাভবান হয়েছে। অনেক কৃষকই এখন আবাদ করা ধরছে আর কি, পরিশ্রম কম, কিন্তু অন টাইমে এই সময় কোনো টাকা পয়সা নেই কৃষকের হাতে, মানে এই সময় এই ফসলটা 45 দিনের থেকে 50 দিনে ফল হাতে আসে। হ্যাঁ, মোটামুটি ভালো আবাদ সবারই এখন। এবছরের কথা অনেকগুলো পরে আমাদের এই চরের জমিগুলা পরিত্যক্ত ছিল, আমরা কিছুই করতে পারতাম না। কৃষি অফিসের পরামর্শে